26 জানুয়ারি 1998 হিলারি ক্লিন্টনকে পাশে নিয়ে প্রেস কনফারেন্সে মনিকা লিওনস্কির সঙ্গে অবৈধ সম্পর্কের ব্যাপারে বিল ক্লিন্টন বলেন, আমার সঙ্গে মিস লিওনস্কির কোনো ধরনের শারীরিক সম্পর্ক ছিল না। অথচ পরবর্তী সময় প্রমাণিত হয়েছে বিল ক্লিন্টন শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মনিকা লিওনস্কির সঙ্গে, অনেকবার সম্পর্কে জড়িয়েছেন হোয়াইট হাউসে, নিজ অফিসে। মিথ্যা বলার প্রবণতা দেখা গেছে বিল ক্লিন্টনের পরবর্তী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মাঝেও। টনি ব্লেয়ারের সঙ্গে যোগসাজশ করে ইরাকে রাসায়নিক অস্ত্রের উপস্থিতির অভিযোগ তুলে সামরিক অভিযান পরিচালনা করেন অগণিত ইরাকি নাগরিক হতাহত হবার পাশাপাশি নিহত হয় হাজারো আমেরিকান সেনা। পরে প্রমাণিত হয়েছে রাসায়নিক অস্ত্রের উপস্থিতির অভিযোগ ভুয়া ছিল। আর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট তো বিষয়টিকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। প্রয়োজনে অপ্রয়োজনে তার মিথ্যা বলার বিষয়টি এতই সমালোচিত হয়েছিল যে তার দ্বিতীয় দফা নির্বাচনের আগে দেশটির সংবাদ মাধ্যম সিএনবিসি প্রচারণায় তার বলা মিথ্যা গুনতে শুরু করে দিয়েছিল এবং বলাই বাহুল্য, সেই মিথ্যা ও অপতথ্যের সংখ্যাও হাজার ছাড়িয়েছিল। একই ধরনের মিথ্যা বলার প্রবণতা পৃথিবীর প্রায় সব প্রান্তের রাজনীতিবিদদের মধ্যেই আছে। রাজনীতিবিদগণ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলেন বিভিন্ন কারণে। গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতিবিদরা যেমন বিভিন্ন ইস্যুতে মিথ্যা বলেন, কর্তৃত্ববাদী রাষ্ট্রের রাজনীতিবিদরা মিথ্যা তৈরি করেন। কিন্তু রাজনীতিবিদরা কেন মিথ্যা বলেন? এর একটি কারণ হতে পারে সমর্থক শ্রেণী টিকিয়ে রাখা। রাজনীতিবিদদের বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে হয়, প্রয়োজনে তৈরি করতে হয় রাজনৈতিক প্রতিষ্ঠান। সেসব রাজনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের সমর্থক শ্রেণী তৈরি করতে হয়। সমর্থকদের মাধ্যমে রাজনীতিবিদরা নির্বাচনে জয়ের পথ তৈরি করেন। অনেক সময় দেখা যায় সমর্থকদের বড় এক অংশের মূল্যবোধের সঙ্গে রাজনীতিবিদের ব্যক্তিগত মূল্যবোধ মেলে না। তখন সমর্থক শ্রেণীকে টিকিয়ে রাখার জন্য রাজনীতিবিদদের ক্রমাগত নিজেদের বিশ্বাসের ব্যাপারে মিথ্যা বলতে হয়। সমর্থকদের খুশি রাখার জন্য নির্বাচনী ইশতেহারে সেটি অন্তর্ভুক্ত করতে হয়, বাস্তবায়ন করতে হয় নির্বাচনে জিতে ক্ষমতা গ্রহণ করলে। যেমন বারাক ওবামার যে সমর্থক শ্রেণী ছিল তার মধ্যে এক উল্লেখযোগ্য অংশ ছিল যারা সমলিঙ্গের বিয়েতে বিশ্বাস করত। বারাক ওবামা ব্যক্তিগতভাবে সমলিঙ্গের বিয়ের ব্যাপারে ইতিবাচক না হলেও সমর্থক শ্রেণীকে খুশি রাখার জন্য বিভিন্ন সময়ে সমলিঙ্গের বিয়ের পক্ষে তাকে কথা বলতে হয়েছে। আরেকটি বিষয় রয়েছে রাজনৈতিক আধিপত্য ও ব্যক্তি পূজার বিষয়টিকে টিকিয়ে রাখা। আমাদের মতো তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয় ক্ষমতার একটি বড় অংশ অর্পিত থাকে একক ব্যক্তির হাতে। এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে নির্বাহী আর রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষমতা। এতে করে এক ব্যক্তির হাতে অসীম পরিমাণ ক্ষমতা এসে কেন্দ্রীভূত হয়। সমর্থকরা সেই এক ব্যক্তির দর্শনকে অভ্রান্ত বলে মনে করতে থাকে, তার কথাকে চরম সত্য হিসেবে বিশ্বাস করতে শুরু করে, তার কাজের পক্ষে নিরঙ্কুশ সমর্থন তৈরি করে রাজপথে। একটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসার জন্য এমন রাজনৈতিক অবতার জরুরি ক্ষমতায় টিকে থাকার জন্য। রাজনৈতিক অবতারদের দেখে সাধারণ ভোটাররা তাদের ভোট প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত নেন দলীয় সমর্থন দানের ব্যাপারে। ফলে দলীয় প্রচেষ্টাতেও অনেক সময় রাজনৈতিক অবতারবাদের উত্থান ঘটে। এরকম একজন রাজনৈতিক অবতার ভুল করেছে স্বীকার করলে সমর্থক শ্রেণীর মাঝে ভাঙন ধরতে পারে কেন্দ্রীভূত ক্ষমতার অধিকারী ব্যক্তির ব্যক্তিগত ইমেজেও। ফলে যে কোনো মূল্যে সেই রাজনৈতিক অবতারের ইমেজ ধরে রাখার প্রচেষ্টা চলতে থাকে। ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ হলে সেটি পুনরুদ্ধারের চেষ্টা, এবং সেটি করতে গিয়ে অধিকাংশ সময়ই মিথ্যা বলেন রাজনীতিবিদেরা, অস্বীকার করেন ব্যর্থতাগুলো, ভুলগুলোকে দাবি করেন মিথ্যা তথ্য বা গুজব হিসেবে। তৈরি হয় সত্য মিথ্যার ধোঁয়াশা। মিথ্যা বলার ক্ষেত্রে আরেকটি বিষয় কাজ করে, সেটি হলো ব্যক্তিগত স্বার্থোদ্ধার। রাজনীতির পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে থাকে রাষ্ট্রীয় সম্পদের কর্তৃত্বমূলক বরাদ্দ পাওয়ার প্রচেষ্টা, নিজের সমর্থক গোষ্ঠীকে রাষ্ট্রীয় বরাদ্দের বড় একটি অংশ এনে দেয়া। অ্যারিস্টটলের দর্শনে গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসনতান্ত্রিক প্রক্রিয়া যেখানে চতুর দরিদ্ররা বৈধ আর অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে, সম্পদ অর্জনের জন্য ব্যবহার করে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে।
উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রায় দুর্নীতির অভিযোগ ওঠে রাষ্ট্রীয় তহবিলের বেআইনি ব্যবহারের। অনেক সময় রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের আইনি প্রক্রিয়াগুলো পাশ কাটানো হয়, সুগম হয় রাজনীতিবিদের ব্যক্তিগত স্বার্থোদ্ধারের পথ। এ ধরনের দুর্নীতির সত্য অভিযোগে ধরা পড়লে সাধারণত কোনো রাজনীতিবিদই স্বীকার করেন না। দুর্নীতি অভিযোগগুলোকে ক্রমাগত দাবি করতে থাকেন বিরোধী দলের ষড়যন্ত্র আর রাজনৈতিক প্রতিপক্ষদের অপকৌশল হিসেবে। রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর উদ্দেশ্যে মিথ্যা বলতে থাকেন রাজনীতিবিদেরা। মিথ্যা বলেন নিজেদের অর্থনৈতিক সুবিধাগুলো বজায় রাখার জন্য। অনেক সময় আবার জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনেও আপাত মিথ্যা বলতে হয় রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা অনেক সময় ব্যক্তিগত স্বার্থ আর রাজনৈতিক ক্যারিয়ার রক্ষার ধারণাকে পেছনে ফেলেন, মিথ্যা বলেন জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। রাষ্ট্রীয় অনেক গোপনীয় তথ্য থাকে যেগুলো সাধারণ জনগণ জানলে হয়তো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে রাজনৈতিক দুর্যোগ। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরেও অনেক ধরনের কোন্দল থাকে, ব্যক্তিগত সংঘাত থাকে স্বার্থের সমীকরণ। জনসম্মুখে সেগুলো স্বীকার করা রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে নেতিবাচক প্রক্রিয়ায় প্রভাবিত করতে পারে, জনগণকে বাধ্য করতে পারে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর উপর বিশ্বাস হারাতে। চতুর রাজনীতিবিদদের জন্য তাই কথা বলার কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথ্যা উত্তর দিতে হবে এমন প্রশ্নগুলোতে সাধারণত চতুর রাজনীতিবিদেরা এমন উত্তর দেন যা সত্যও নয় আবার মিথ্যাও নয়। চতুর রাজনীতিবিদরা সাধারণত গণমাধ্যমের সামনে কথা বলেন কম, দেন প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর। অধিকাংশ চতুর রাজনীতিবিদ প্রশ্নের উত্তর 3 শব্দে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক বিতর্ক এড়াতে চান। এবার প্রশ্ন হচ্ছে, রাজনীতিবিদরা মিথ্যা বলা কি বন্ধ করেন? ব্যক্তিগত জীবনে আমরা অধিকাংশ মানুষই মিথ্যা বলি। নিজের ব্যক্তিগত জীবন আর সামাজিক জীবনের মধ্যে রাখি সুস্পষ্ট বিভাজন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ব্যক্তিগত জীবন আর সোশ্যাল মিডিয়ার জীবনেও একই ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। মানুষ নিজেকে 2 জগতে 2 ভাবে উপস্থাপন করতে পছন্দ করে। রাজনীতিবিদরাও এর ব্যতিক্রম নয়। নিজেদের সবচেয়ে পারফেক্ট হিসেবে উপস্থাপনের তারাও অনুভব করেন, আবার কাজ করতে গিয়ে ভুলও করেন। কিন্তু ক্রমাগত নিজেকে পারফেক্ট হিসেবে উপস্থাপনের প্রবণতা রাজনীতিবিদদের মিথ্যা বলতে প্ররোচিত করে। ভালো মানুষ একটি ইউটোপিয়ান ধারণা। ফলে ব্যক্তিগত পর্যায়ে অনেকে হয়তো মিথ্যা কথা বলা বন্ধ করতে পারলেও রাজনীতিবিদদের পক্ষে সেটি সম্ভব হবে না।